এই তুমি চোর নয়, তুমি কুষ্ঠকাঠিন্য, বাকি তো হয় মনোমালিন্য। কবি রবীন্দ্রনাথ। আপনার নাম আমি শুনছি, আপনি নাকি হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলতে পারেন। এইভাবে বলে না, কবি রবীন্দ্রনাথ আপনি নাকি হাত দেখেই ভবিষ্যৎ বলতে পারেন। আচ্ছা বলেন তো একটু। বিদেশ যাত্রা, কোটিপতি, নিসিংগাম আন্দা আগায়ম পদায় পারাবারন্দে। বাবা তোমার জীবনের 40টা বছর খুব কষ্টে কাটাইবা, খুবই কষ্টে যাবে তোমার দিনকাল। তারপর তো সুখ আসবে। না, তারপরের বছরে তুমি মরে যাবা। বাবা মনে না করলে যদি হাদিয়াটা দিতেন বাবা। না এটা লাগবে না, এটা আমি দিনে 30 বারের মতো পাইছি, আলহামদুলিল্লাহ, অহংকার না, ধন্যবাদ। আমি আইসা পড়ছি রে। এই তোর কি হয়েছে রে? এই মুখটা পেটার মতো আমার ভালো লাগতেছে না রে। দাঁড়া তোর একটা ফটো তুলি রে, ফটো তুলে ইউটিউবে আপলোড করি রে, তারপরে তাড়াতাড়ি ডিলিট করি রে। এই মুখটা ভালো লাগতেছে না রে। কি রে রে লাগাইছস রাকিব, মাথা কিন্তু গরম হয়ে আছে। আমি পিয়াজে আমারে তোর মাথা লাগা রে, তাতে তোর মাথার চুল থেকে বেশি বড় হবে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস হয়ে গেছে, একটা বিড়ি দে। আরে আজকে থেকে বিড়ি খাওয়া কমা রে, আমি তোর ফুসফুস রে, আমার ভিতরটা কালো হয়ে গেছে রে। রাকিব ম্যাটার কিন্তু সিরিয়াস। সিরিয়াস হোক আর শুন, পানি জাতীয় খাবার খাবি রে, যেটা খাইলে তোর ফুসফুস ভালো থাকবে, কিন্তু তোর লিভার নষ্ট হবে রে। রাকিব মাথা গুন্দা গরম, বাড়ি চল। বাড়ি যায় কি করবি রে? বাড়ি যা, আমি পিজ্জা খামো। বাড়ি যায় আবার কেউ পিজ্জা খায়? আরে তোর নিয়ে 2-3 বার গেলাম আমি, তুই বুঝলা গেছ? হ্যাঁ, বাড়ি যায় মানুষ পিজ্জা খায়? ওই বুকা নাকি তুই? বাড়ি যায় তো ওই যে বার্গার খায়। হ্যাঁ তাহলে বার্গার খামো, চল। কি দিয়ে যাবি? এই কার দিয়ে যাবো, আমার কার রাখাইছি অনেক। গাড়ি কে চালাইবো? গাড়ি আমি চালামো, পুরা 140-এ এমনি টার্ন করবো আর গানটা লাগামো, দর্দ তুমারা জান পে মেরে রীতি। চল। আমি যাবো না রে, আমার চাচা খুব অসুস্থ রে, আমার চাচার জন্য আমি মেডিকেল আপেল নিয়ে যাবো রে, আপেল নিলে আমার চাচা ভালো হয়ে যাবে রে। এ মামা আচ্ছা বাদ দে সব। তোর গার্লফ্রেন্ডের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে? আমার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা? ঝামেলা ওরা আমি ফোন দেই, ফোন দিলেই বলে, একটা মেয়ে কল ধরে বলে আপনার ডায়ালকৃত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। ফোন দিলেই ফোন বন্ধ, চার্জ থাকে না। আরে তোর গার্লফ্রেন্ডে তুই কি ফোন গিফট করলি? তুই এইটা দেখ, Realme C100i, যেটাতে আছে 7000 ইমেজ ব্যাটারি, একটা না 3 দিন কথা বলতে পারবে। ব্যাটারিটা তো পাইলাম, কিন্তু আমার গার্লফ্রেন্ড নাকি আমার ডিসপ্লের মধ্যে দেখতেই পারে না। না এইটা নিয়ে তুই এত প্যারা গাইস না, এই ফোনে আছে 120 হার্জ স্মুথ ডিসপ্লে, এটা দিয়ে কথা বললে তোর একদম ক্লিয়ার দেখতে পারবো। কি খোঁজ মামা, সত্যি নাকি? দেখি তো। মামা তোর ফোন ভাঙ্গে লাইছি মামা। আরে সমস্যা নাই। আরে বেটা এত ভয় পাইস না, এই ফোনটা খুব বেশি ডিউরেবল ফর ডেইলি ইউজ। তাহলে কি কস, আমার গার্লফ্রেন্ডে রাগ করে বেটা মোবাইল এমনি ছুঁড়া ফালায়, তাহলে ছুঁড়া ফালাইলে ভাঙবো না? আরে এরকম নরমালি যদি তোর মুখেও ছিঁড়া মারে তাইলে ফোন ভাঙবো না। তাইলে এই ফোনটাই আমার গার্লফ্রেন্ড গিফট করবো। মামা তুই তো প্যারা নিস না, তোর গার্লফ্রেন্ড এই ফোন গিফট করা লাগবো না, গিফট করা হয়ে গেছে। মানে আমি গিফট করে দিছি। এটা কথা কি জানো, তোর গার্লফ্রেন্ডে যেদিন প্রথম দিন দেখছিলাম না, ভাল লাগছে। তোর গার্লফ্রেন্ড না এখন থেকে তোর এটা ভাবি। মানে ভাবি ভাবি তোর গার্লফ্রেন্ডের সাথে সামনের শুক্রবারে আমার বিয়ে, আর এক কালার আছে না, ওই যে হলুদ কালারের পাঞ্জাবিটা অর্ডার দিছি। তোর সাইজ কি জানি? কি করলি তুই? আরে সুমন তোর কাছ থেকে তো এটা আশা করি নাই। সব কয়টা তো আমার দেখা দেখি লেখছো, সব কয়টাই। আমি স্যারে আমারে বলতে, রাকিব তুমি যদি আরেকবার তাদেরকে দেখাও তোমাকে আমি সাসপেন্স করবো, তারপরে জীবনের ঝুঁকি নিয়ে আমি তোদেরকে দেখাইছি যাতে আমি ফ্যাস হই আর আমার বন্ধু ফেল হবে, এটা আমি কোনোদিন মাইনা নিব না। একটা এলাকার ভিতরে তোরা কলঙ্ক লাগা দিব, এই জন্য তোদেরকে দেখাইলাম। তুই কত পাইছ? 33 টাকা পাস হইলো। হ্যাঁ এটা কোনো 5 নাম্বার হইলো? তুই কত পাইছ? আমারে মার জুতা দিয়া, আমারে মার। তুই কত পাইছ? শোনা গো, আমার খুব কষ্ট না, শুটিয়ে লাল করে দেবো, বের করে কেয়ার লেগে কি করলাম মাঝে মাঝে ভাবি, হাই রে হাই, কোনো কিছু অভাব করছো বাবা তুমি তোমার বাসায়? আরে তোমার তো 5তলা বিল্ডিং, আর তুমি অভাব করছো করে, সংসারে অনেক অভাব না, পড়তে পার নাই। আমি না পদার্থবিজ্ঞানে 98 পাইছি, আর 2 পাইনি কেন জানিস? আমার কলমের কালি শেষ হয়ে গেলো, তাই না? কালি শেষ হয়ে গেছিল। আমারে দেখ আমি কি কষ্ট করছি আমি জানি। কতদিন জানো, রাতের অন্ধকার, কারেন্ট নাই, দেশে তো এমনিই তেলের সংকট, তারপরে কারেন্ট নাই, বিজলি দাঁড়াতে পড়ছি। কবি দেবেন্দ্রনাথ লেখা ছিল, কিন্তু পয়রা গেছি রবীন্দ্রনাথ। তার কষ্ট তোদেরকে কি বলবো আমি। তারপরে আলহামদুলিল্লাহ আমি পাস করছি, কিন্তু তোদেরকে আমি পারলাম না। আজকে আমার একটা সম্মানজনক বিষয় যদি তোরা বুঝতে পারছিস, তাহলে তোরা কি করলি? 33 পাস হলো, এটা তোদের মা বাপকে হারাম খাওয়াইছে বেটা। হ্যাঁ এত সুন্দর পড়ালেখাটা কি করলি? সবকিছু দেখাইলাম। সবাই বলতেছে রাখি তোর বন্ধু কত পাইছে। 33 আমি কেমনে করবো ভাই? আমার মার ভাই, আমার মা। আরে ভাই আপনি বাইকা পড়েন না ভাই, আপনি মনে অনেক ভালো স্টুডেন্ট না? আমি লজ্জিত ভাই সবার কাছে। এই ওদের জন্য আমি পরীক্ষা ছাড়া আমার সাসপেন্ডের অভিশাপ দিচ্ছে জানেন। আমি তার কিছু পড়ুয়া করে নাই যে তোরা দেখ, তোরা ফাঁস কর।
ও ভাই তারা তো ভাই অনেক কম নাম্বার পাইছে ভাই আপনি মনে হয় 33 এর একটা কম পাইলে 32 এ আসলেই শেষ। ও ভাই ভাই আপনি ভালো স্টুডেন্ট মনে হয় নাকি জি ভাই আলহামদুলিল্লাহ, আমি কোনো সময় এটা নিয়ে অহংকার করবো না। জি ভাই আপনি কত পাইছেন এটা আমি 34 পাইছি ভাই। বাবাই আমি তোমায় ভালো। আব্বাজান আছেন? আব্বাজান, ও আব্বা, ও ঘরে থালা বানানো, ও থানানোর প্রতি খোলা, আল্লাহ কাছে কিছু দেন। ও মুরগির কুর্তি স্যামসাং দোষ, আইতে ল্যাংটা যাই মু ল্যাংটা ল্যাংটা সুলেমান, আমার ল্যাংটা বাবার লাইগা গো মন করে আনসান। বাবা কি করে আছেন? হ্যাঁ বাবা কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন? আরে আমরা এক লাইনের তো আরে টিকেবি মাজার এখানে কি করো ভালো ইনকাম বাবা আমি তোমায়